আইপিএল এর মাঠের লড়াই শুরু হওয়ার আগেই রাজনীতির বলি হলেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং ভারতের অভ্যন্তরে রাজনৈতিক চাপের মুখে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বিসিসিআই। আর এই সিদ্ধান্ত নিয়ে এখন উত্তাল দুই দেশের ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গন। দীর্ঘ 9 বছর ধরে আইপিএল এর নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমান, কিন্তু 2026 আসরে তার অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই দানা বাঁধছিল বিতর্ক। গত 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় এক পোশাক শ্রমিককে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনা এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে সরব হয় ভারতের একাধিক রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন। আর তাদের তোপের মুখে পড়ে মব আক্রমণের ভয়ে অবশেষে শনিবার বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন চূড়ান্ত সিদ্ধান্ত। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য। বোর্ডের এই সিদ্ধান্তের পরপরই কেকেআর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়। এই সিদ্ধান্তকে শতকোটি হিন্দুর জয় বলে অভিহিত করেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম। তিনি কেকেআর মালিক শাহরুখ খানকে এর আগে গাদ্দার বলে সম্বোধন করেছিলেন মুস্তাফিজকে দলে ফেরানোর জন্য। তবে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের অভিজ্ঞ রাজনীতিক ও কংগ্রেস সংসদ সদস্য শশী থারুর। তিনি বলেন, এখানে আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি, একটি জাতিকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? মুস্তাফিজ একজন ক্রীড়াবিদ, এইসব সহিংসতার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক আসরেই বাজিমাত করেছিলেন মুস্তাফিজ। 17 উইকেট নিয়ে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। এরপর 5টি দলের হয়ে 60 ম্যাচের শিকার হয়েছেন 65 উইকেট। অথচ এবার রেকর্ড পারিশ্রমিক পাওয়ার পরও তাকে ফিরতে হচ্ছে শূন্য হাতে। বাংলাদেশ ও ভারতের বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব এখন ক্রিকেটে স্পষ্ট। এর আগে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ পিছিয়ে গেছে, আর এবার আইপিএল থেকে ছিটকে গেলেন একমাত্র বাংলাদেশি প্রতিনিধি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, ক্রিকেট কি তবে সত্যিই সীমান্তের রাজনীতির কাছে হার মানল? মুস্তাফিজের এই প্রস্থান কি ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে আরো বড় কোনো ফাটল ধরাবে? উত্তরটা সময় দিবে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।